দিনাজপুরের ১৩টির মধ্যে ৭টি উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া জমিতে বোরো ধান কাটার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকদের দাবি, সীমান্তে কাজ করতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এ নিয়ে বিজিবি কি বলছে জানাবেন? জি, দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় সীমান্ত ঘেঁষা উপজেলা। এই উপজেলাগুলোতে যে কৃষকরা যে ধান রোপণ করেছে, সেই ধানগুলো কাটা নিয়ে এবার ব্যাপক ধরনের বিপত্তিতে পড়েছে তারা বলছেন যে বর্ডারে প্রচুর পরিমাণে বিএসএফ এর উপস্থিতির কারণে বর্ডারে তারা যেতে পারছে না, এবং বর্ডারে গেলে তারা নিষেধ করতেছে। বিএসএফ বলতেছে যে আপনারা সরে যান, চলে যান। তো এই অবস্থায় যে ধান কেটে পেকে আছে এবং এটা কাটার এমন একটা উপযুক্ত পর্যায়ে চলে আসছে যে আজ এবং কালের মধ্যে সেটা কাটতে হবে। কিন্তু এই কাটতে গিয়ে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। বর্ডারগুলোতে এমনিতে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, যে কারণে কৃষকরা কিন্তু আতঙ্কিত। এর মধ্যে দিয়ে ধান কাটা চলছে। তবে আমরা কথা বলেছি এখানকার কৃষকের সাথে। কৃষকরা বলছেন যে আমরা বর্ডারে গেলে তারা কিন্তু বিএসএফরা বিশেষ করে তাদেরকে বাধা দিচ্ছে, এবং তারা বলছে যে আপনারা কাছাকাছি আসবেন না, দূরে চলে যান। তো এই ভীতির কারণে তারা কিন্তু ধান কাটার নিয়ে একটা শঙ্কা পড়েছে। এবং আমরা বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ভয়ের কোনো কারণ নাই, আমরা কিন্তু সবসময় সচেষ্ট আছি বর্ডার নিয়ন্ত্রণের জন্য। কৃষকরা যদি যেতে চায় আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারে। তো এই ছিল দিনাজপুরের বর্ডার থেকে বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। দিনাজপুরে কৃষকরা দাবি করছে যে সীমান্তে কাজ করতে শ্রমিক পাওয়া যাচ্ছে না, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।